হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি এমডি সলেহীন চলে এলাম তোমাদের মাঝে। বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আধার কার্ড। অর্থাৎ আধার কার্ড আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজ উপায়ে কিভাবে আমরা আধার কার্ড অনলাইন থেকে বার করব, সেই বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মনিটরের স্ক্রিনের দিকে ফলো করি। বন্ধুরা, প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করি, তোমরা জানো। ব্রাউজার খুলে নিলাম। খোলার পরে বন্ধুরা ইউআইডিএআই লিখে সার্চ করতে হবে। অর্থাৎ আধারের মেন ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে ইউআইডিএআই। আমরা ওয়েবসাইটটি খুললাম। খোলার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে মাই আধার বলে অপশান রয়েছে একটি। এখানে অনেক অপশান আছে বন্ধুরা, অত শত দেখার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমি সবথেকে সহজ নিয়ম যেটি আছে সেটি তোমাদের মাঝে তুলে ধরবো। তো মাই আধারে বন্ধুরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাবে যে ডাউনলোড আধার লেখা রয়েছে। এখানে ডাউনলোড আধার লেখাটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে অনেক কটি অপশান আছে। একটা হচ্ছে আধার নাম্বার, একটা হচ্ছে এনরোলমেন্ট আইডি নাম্বার, একটা হচ্ছে ভার্চুয়াল আইডি নাম্বার। সাধারণত আমরা বন্ধুরা দুরকমভাবেই আধার কার্ড বার করে থাকি। এক হচ্ছে আধার নাম্বার, যেটা আমরা আধার কার্ডেই পেয়ে যাব। আর একটি হচ্ছে এনরোলমেন্ট আইডি নাম্বার। অর্থাৎ আমরা যখন এখন বিশেষ করে এখনকার সময়ে এই যে ব্যাংকে ব্যাংকে দেখবে তোমরা যে আপডেটের জন্য কিছু সরকারের তরফ থেকে কিছু এজেন্ট বসানো হয়েছে। তো তাদের কাছে যখন আপডেট করা হয় কোনো কিছু, সেটা হোক বায়োমেট্রিক আপডেট কিংবা ইরিস আপডেট, যে কোনো কিছু যখন আপডেট করা হয় তারা একটি স্লিপ দেয়। তো স্লিপের উপরে দেখবে যে একটি নাম্বার লেখা আছে, একটি সময়, ডেট, টাইম লেখা আছে, ডেট টাইম মেনশন করা আছে। ওটাই হচ্ছে বন্ধুরা এনরোলমেন্ট আইডি। তো ওটা দিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা আধার কার্ড নাম্বার দিয়েও তোমরা আধার কার্ড ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা আমি আধার কার্ড নাম্বার দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিছু সিকিউরিটি রিজনের কারণে আমি আধার কার্ড নাম্বারটা ব্লার করে দিচ্ছি। এখানে ক্যাপচা ঠিকঠাক ভাবে বসিয়ে দিলাম দেখে দেখে। দেখার পরে আমরা লেখার পর সেন্ড ওটিপি ক্লিক করে দিলাম। বন্ধুরা মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারেই বন্ধুরা ওটিপি যাবে। ওটিপি আমরা এখন দেখে ইনপুট করে নেব। 531177। বন্ধুরা আমরা ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করে নিলাম এবং দেখতে পাবেন এক্ষুনি কিছুক্ষণ এরকম হওয়ার পর এই যে ডাউনলোড হয়ে গেল। তো আমরা পিডিএফটা ওপেন করলাম। পিডিএফটা ওপেন করার পরে বন্ধুরা এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটি হবে বন্ধুরা তোমাদের নাম, অর্থাৎ আধার কার্ডের যে নাম রয়েছে নামের প্রথম 4টি ক্যাপিটাল লেটার। তো চলো আমি লিখে নিলাম। প্রথম 4টি ক্যাপিটাল লেটার দেওয়ার পরে জন্মের যে ইয়ার আছে, অর্থাৎ 1900 কত সাল, 2000 কত সাল, সেই সালটি অর্থাৎ ইয়ারটি দিতে হবে। আমি দিয়ে দিলাম। দিয়ে যখন সাবমিট করব বন্ধুরা দেখতে পাবে আধার কার্ডটি বেরিয়ে পড়ল। বন্ধুরা এখানে আরও একটি কাজ আছে, এখানে কাজ শেষ হয়নি। কাজটি হলো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে, সিগনেচার নট ভেরিফাইড লেখা রয়েছে। বন্ধুরা এটা যতক্ষণ না সিগনেচার ভ্যালিড হচ্ছে ততক্ষণ তোমরা প্রিন্ট আউট করতে পারবে না। অনেক জায়গা আছে, অনেক সিচুয়েশনের ক্ষেত্রে তোমাদের এই জিজ্ঞাসা চিহ্ন থাকা অবস্থাতেও যদি প্রিন্ট আউট করো নিয়ে নেবে। এবার অনেক সিচুয়েশান এসে যায় যে এই জিজ্ঞাসা চিহ্ন থাকলে, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক থাকলে তোমার আধার কার্ডটা অ্যাকসেপ্টেবল করবে না। তখন তোমাকে বলা হবে যে ভেরিফাই করে নিয়ে এসো। তো সেটা নিয়ে বন্ধুরা অন্য এক ভিডিও কিংবা পরের এক ভিডিওতে আমরা আলোচনা করব। একই ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আজ বন্ধুরা দেখালাম কিভাবে আমরা ডাউনলোড করব। পরের ভিডিওতে আমরা দেখাবো যে সিগনেচার কিভাবে ভেরিফাইড করব। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি।
আরেকটি কথা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলটির প্রত্যেক ভিডিওতে তোমরা লাইক, শেয়ার এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।